জায়গা থেকে টিকিট কেটেছে, শালিমার স্টেশন। এখন যেতে লাগবে 1200 টাকা। ওই দেখো ধরে রেখে দিচ্ছে ঘরটা, আমি ছেড়ে দিয়েছি, ও ধরে রেখে দিচ্ছে। তোমাদের গোপুদা বাজার থেকে নিয়ে এসেছে, এটা হলো জ্যান্ত কাতলা, এটা দিয়ে লিটল গোল্ড খাবে, আমরা খাবো। এখানে লিটল গোল্ডের খাবারটা আমি কেটে নিয়েছি, আর এখানটায় চালটাও ভিজিয়ে দিয়েছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে হলো আমাদের সেই ঐতিহাসিক দিন, যেদিন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনই বলতে পারছি না, কারণ কোন ব্লগটা আগে যাবে কোন ব্লগটা পরে যাবে জানি না। আর চারিদিকে এত সব বাজে বাজে নিউজ পাই, জন্য আর ভরসা করে আগে থেকে বলে যেতে পারছি না তোমাদেরকে কোথায় যাচ্ছি। গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। লাস্ট ব্লগ দিয়ে তো বলেই যাচ্ছি তোমাদেরকে। লিটল গোল্ডকে এই মুহূর্তে দেখানো যাবে না, পুরো উলঙ্গ। বাবু আসবে বলেছে, মানে ও দাদু আসুক, আসলে তখন জামা কাপড় পরিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করবো। আর তোমরা কিন্তু আজকে ব্লগটা বুঝতেই পারছো কতটা ফাটাফাটি আর মজাদার হবে। অনেক কিছু প্যাকিং ট্যাকিং করা রয়েছে আর অনেক কিছু করতে হবে। তো চলো চটপট রান্নাঘরের কাজগুলো লিপটে বাকি কাজগুলো স্টার্ট করব। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। এর ভেতরে একটু চিনি দিতেই হবে। তোমরা বলবে চিনি খাও, কিছু করার নেই, চিনি ছাড়া আমি বাঁচবো না। যারা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো এবং যাদের আশীর্বাদ ছাড়া লিটল গোল্ডকে আমি কোলে পেতাম না, তাদের জন্য থাকলো অনেক ভালোবাসা এবং তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি আজকে যাচ্ছি আমার মেয়ে লিটল গোল্ডের মানসিক পূরণ করতে। কোথায়? আরে পুরী জগন্নাথ ধাম। আমি তো মনে করি মেয়েদের সব থেকে সুন্দর জিনিস হলো তাদের চুল। সেই চুলই লিটল গোল্ডের মানসিক ছিল ভগবানের কাছে, সেটা দিতেই যাচ্ছি। আর তোমরা যদি আমাকে এইভাবে ভালোবাসা না দিতে, এটা কিন্তু কোনোদিনই সফল হতো না। তাই আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার ভিউয়ার্সকে থাকলো আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই পসিবল না। কি তোমরা মানো তো? অবশ্যই যদি মেনে থাকো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এখন দেখতেই পাচ্ছ মাছ টাছ ভাজা হচ্ছে, খাওয়া দাওয়া করে একবারে রওনা দেবো। আর লিটল গোল্ডের চুলটা না দিলে না, এখন যেহেতু প্রচুর গরম, ওই আজ বাদে কাল অসুস্থ হবে। রাত্রি 9টায় রাস্তায় ভিড় হবে। শালিমার স্টেশন এখানে নয়, শালিমার স্টেশন এখান থেকে কত দূর বলো তো? অনেক দূর। আর দাদুকে দেখে এর তো নাচের শেষ নেই, পুরো উলঙ্গ ছিল, জামা প্যান্ট সব পরিয়েছে। এবার ফটো সেশন হবে, তার আগে যে টিভিতে ভিডিও হচ্ছে তার তালে তালে দাদুকে নাচ করে করে দেখাচ্ছে। দেখাও একটু নাচ দেখাও, ঠেঙ্গে 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 নাচ দেখাও। এখানে ফটো সেশন চলছে বাবু আর লিটল গোল্ডের। ওই দেখা একজন অবস্থা দেখা, মজা তো বুঝতে পারছে। আমি বলছি তুই কি খাচ্ছিস, তা কি বলতে জানি মা মজা বলে দিল। মাইক্রো ওভেন কালকে রাতে উচ্চারণ করছিস, তুমি শুনলে কি হাসতে হাসতে মরে যাবে। পুরো চেষ্টা করছে, ওর তো মনে হয় গলার মানে স্বরকণ্ঠ এখনো ঠিক হয়নি, ওই সব মাইক্রো ওভেন উচ্চারণ করবে। এই আর খাস না। কে দিয়েছে তোমাকে এটা? কে দিয়েছে? আর খেও না, নো 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 নো, আর খেও না। দাদাকে দাই খাইয়ে দাও একটু। না আমি খাবো না, আমি খাবো না। তুমি খাও তোমার জন্য। বাবা কি খুশি। বল দিদু আসলো না কেন, জিজ্ঞাসা কর দাদু। টান হয়ে গেছে লাস্ট 1 ঘন্টা ধরে, মানে তোমাদের লিটল গোল্ডকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, সে ঘুমাবেই না। এখন নখগুলো কাটতে হবে, কালকে মঙ্গলবার ছিল, নখ কাটতে পারিনি। এরপর ওখানে কি কখন নখ কাটবো, কী করবো চলো। অ্যাকচুয়ালি আমাদের সাথে কিন্তু বাবা মারও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা মার শরীরটা যেহেতু খারাপ, তার জন্য বাবা মাকে আর সাথে নেওয়া হচ্ছে না। কদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এসছে, কিন্তু গেলে মনটা ভালো লাগতো। তোমরা তো দেখলে কালকে রাত্রের বেলা গোবিন্দ চলে গেছে, ও যাচ্ছে বড়দিদের সাথে। বড়দিদের গাড়িতে ওরা বাই কার যাবে আর আমরা বাই ট্রেনে যাব। ওরা অনেকখানি জার্নি করে ঘুরে ফিরে যাবে। কত ভাত আছে, তুমি যে কটা পারবে খাও, বাকিটা শিবালিকে দিয়ে দেবো। কত ভাত আছে, ভাত খান্নার খাবার নেই, কত ভাত আছে। জাম্বুমান ভাত নিতে ঢুকেছে। তোমার দেহটা যে গোবু কি লাগছে, পুরো মজা কদবে। পেটটা গোল, মাথাটা গোল, সব গোল, তুমি গোল মতো। একটা গান আছে না, মামি কি রুটি গোল গোল। আমার ব্যাপারটা হলো মেরা হাজবেন্ড কা পেট গোল গোল, হাজবেন্ড কা হেড গোল গোল। হাফ রেডি, হাফ তোমাদের গোপুদা রেডি। তোমাদের লিটল গোল্ড একদমই রেডি নয়, পুরো উলঙ্গ। ওই দেখো আমার স্ক্রিনে ঠিক উঠে গেছে। শিবানীদিরা আবার এসছে, যে কটা বাসনপত্র হয়েছে সেই কটা করে দেওয়ার জন্য। তো এখন দেখতেই পাচ্ছ আমি চুল ধরে হাঁটাহাঁটি করছি, কারণ আমার চুলটা বাঁধা হয়ে গেছে। অনেক কষ্টে চুলটাকে বেঁধেছি, কারণ ট্রেনে যাবো তো। চুলটাকে যদি বেঁধে না নিয়ে যায় তাহলে সারা রাস্তা ডলতে ডলতে যাবো। তারপর তোমাদের লিটল গোল্ডকে এখন রেডি করবো আর নিজেও রেডি হবো। সব থেকে মেন প্রবলেম কি হচ্ছে, আমার একটা ব্র্যান্ড কোলাবোরেশনের জিনিস অন্য একটা অ্যাড্রেসে চলে গেছে। এবার ওটা কিভাবে কালেক্ট করবো সেটাই বুঝতে পারছি না। তো দেখা যাক কি হয়। এখন চুলটুল বাঁধার কাছে কি হচ্ছে মামা, তোমাকে রেডি করবো তো। কানের দুল পরবো? হ্যাঁ আমি পরবো কানের দুল। দেখো আমার কানের দুল নেই, তাই বলছে কানের দুল পরবে না। পরবো, পরে রেডি হয়ে আস। বাবা ফাইনালি আমাদের ঘুরতে যাওয়া হচ্ছে। এখন সেই সাসপেন্স খতম। আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি
শালিমার স্টেশনে, মানে বিশাল বড় জায়গা থেকে টিকিট কেটেছে শালিমার স্টেশন। এখন যেতে লাগবে 1200 টাকা। এখন গাড়ি বুক করা হচ্ছে, গাড়ি আসবে, আমাদের একটাই ট্রলি হচ্ছে আর একটা কাঁথর ব্যাগ তোমাদের গপুদাকে দিয়ে দিয়েছি। আর এই হলো আমার লিটিল গোল্ডু, পুতুলটাকে কি নিয়ে যাবে? ঠ্যাং ভাঙা পুতুলটাকে সাথে নেবে? কপালে একটা ফুটু নেই, কিচ্ছু নেই, দিদু দেখলে হাসতে হাসতে মরবে। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজছে 5:43। আমাদের গাড়ি মনে হয় রয়েছে 8টা না 9টায়, কটা এক্স্যাক্টলি আমি সেটা জানি না, কাগজটা দেখতে হবে। যে লিটিল গোল্ড রেডি হয়ে গেছে, তোমাদের গপুদা নিচে চলে গেছে, গাড়িও মেবি চলে এসছে, চলো বেরোনো যাক। আমাদের গাড়ি এখনো আসেনি, আমরা অপেক্ষায় রয়েছে। বলো বলো গাড়ি আসেনি এখন, গাড়ি আসলে আমরা বেরোবো। বলো মাথায় 4টি বিনুনি হয়েছে ওর। তোমার গাড়ির কি খবর? আর কত দূর? ব্যাগশো পটকারা নিয়ে তুমি সব দাঁড়িয়ে আছো, গাড়ি দেখো। কোথায় যাবে? এই ওষুধের দোকানে যাবে? কেন ওষুধের দোকানে যেতে হবে না, আমাদের লাগেজ রয়েছে না ওই যে। তাহলে সোনার দোকানে যাও। কোন দোকানে যাবে বলো? সোনার দোকানে যাবে না ওষুধের দোকান? এই টাটা টাটা। না না এই তো ব্যাগ নাও যাবো, আমরাও যাবো। যে বাবা গাড়ি রাখছে, দেখো ধরে রেখে দিচ্ছে এই ব্যাগটা, আমি ছেড়ে দিয়েছি, ও ধরে রেখে দিচ্ছে ব্যাগটা। আমাদের গাড়ি রয়েছে 8:45-এ। এখন কাগজপত্র সমস্ত দেখে দেখে জানতে পারলাম। আর এখন আমাদের সাথে সামনের সিটে বসে যাবে প্রসেনজিৎ দা, আর ছোট ননদ খড়গপুর থেকে উঠবে, আর যদিও বর্দি মানে ফ্যামিলির সমস্ত কালকে রাতেই চলে গেছে, তোমরা তো আগে ব্লগে দেখতেই পেলে। ওরা হলো আজকে ভুবনেশ্বরে চোখ দেখাবে, বড় একটা ইনস্টিটিউট আছে, সেখানে চোখ দেখিয়ে তারপর পুরীতে কালকে সকালবেলা সবার সাথে একবারে দেখা হবে। আর ওই দেখো অবস্থা লিটিল গোল্ডের, গানই গান। মামা আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি মা? কোথায় যাচ্ছি বলো, বলে সবাইকে বলো তো। ও খুব খুশি, ঘুরতে বেরোতে পেরেছে না, খুব খুশি, ডগমগ খুশিতে পুরো ডগমগ হয়ে গেছে। এই হলো প্রসেনজিৎদা ঢুকছে। মা একটা ব্যাগ এতে লাগাচ্ছি নেই। আমরা এখনো গাড়ির ভেতরে স্ট্রাগল চালাচ্ছি। কটা বাজে এখন? বেজেছে কটা প্রসেনজিৎদা? 7:24। বাপরে বাপ। বাবা গাড়ি তেল ভরার জন্য এই যে আমরা থেমেছি এখন সেই শালিমা স্টেশনের উদ্দেশ্যে। আর ওই প্রসেনজিৎদা বাইরে লিটিল গোল্ডকে নিয়ে দেখো। টাটা টাটা টাটা, তোমরা টাটা টাটা। প্রসেনজিৎদার এই প্রথম এটাকে যাই না প্রসেনজিৎদার। কি হচ্ছে? এসছি বেবে এসছি মামা, এই যে এসছি বেবে এসছি। চলো বাবার সাথে সাথে চলো ভেতরে চলো, আস্তে 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 পড়ে যাবে। ট্রেন রয়েছে 2 নাম্বার, 2 নাম্বার কোন দিকে সেইটা এখন খোঁজা চলছে। আনাঘাট ধরো, চলো চলো তাহলে সেখানে চলো, বেকার এখানে দাঁড়িয়ে লাভ নেই। এখানে না গাড়িতে উঠে যাও যাও চলো, ফাইনালি পৌঁছেছি। এবার দেখা যাক সিটগুলো কোথায়। তোমরা হয়তো অনেকেই জানো আমি ব্লগে বলে থাকি লাস্ট মনে হয় 3 বছর 4 বছর করোনার পর থেকে আমি আর কোনোদিন লোকাল ট্রেনে উঠিনি। আর এই ট্রেনে উঠলাম করোনার পর মনে হয় 2 বছর 3 বছর বাদে। লাস্ট গেছিলাম পুরীতে, তারপর আবার যাচ্ছি পুরীতে। খুব এক্সাইটেড আমি আছি। এসে কিসের অর্ডার দিয়েছো? এইদিকে এই যে কিসের অর্ডার দিয়েছো? দো আর বানায়েগা, ঝালমুড়ি বানানো হচ্ছে, ওটা অর্ডার দেওয়া হয়ে গেছে। এইদিকে এইদিকে মামা এইদিকে এইদিকে একটু তাকাও। আগে ধরো পুরীতে গেছিলাম এক গাদা এরকম বেবি ছিল, এবারও আরো বেশি। আগে আমার 4-5টা ছিল, এইবার আমার 6-7টা। ওই পাশে ওপরে উঠে গেছে কত। ও আমারটা কই? এই যে এই যে কথা শুনতেও পাচ্ছি না, আমার কথা কেউ শুনতেও পাচ্ছে না, আমিও কারোর কথা
आगे नहीं आसी पकड़ लेसी बस पीछे बैठ কষ্ট হয়ে যাচ্ছে নড়তে চড়তে 1 মাস। এই দেখো অবস্থাটা দেখলে কি করছে এটা, এই পিচ্চি মালটা এটা দেখে বদ্দির সাথে জ্যোতির সাথে ভিডিও কল হচ্ছে। হ্যাঁ ছেড়ে ফেলে দাও। যাও জুতো নিয়ে আসো। হাতটা নিচে দিয়ে দিল, দেখতে পাচ্ছ কি করছে, হামাগুড়ি দিচ্ছে ট্রেনের মতো। এই হাতটা মুখে দিয়ে দেবে, এক্ষুনি মুখে দিয়ে দেবে। আমার মুখেও যেমন দেবে, নিজের মুখেও দেবে। বাবাকে খালি পায়ে দেখছে, ওর জন্য খালি পায়ে ঘুরছে। তুমি জুতোটা পরো, দেখো ও জুতোটা পরবে। আসো মা, শু নিয়ে আসো। শুটা নিচে ঢুকে গেছে, সেটা খুঁজতে গেছে। আসো মামা, চলে আসো। দুম করে পড়বে কিন্তু, যেই গাড়িটা থামবে দুম করে পড়বে। ঘুম, তা ঘুমায় পড়ো। পরিশ্রমী কাজ করছে। ওঠো, এরপরে ওঠো। বসো বসো, দেখলে মার মাথাটা একটু টিপে দাও, মার মাথাটা টিপে দাও, মার মাথা গলাটা একটু টিপে দাও, মার গলাটা টিপে দাও, গলাটা টিপে দাও। मैं अभी जिंदा हूँ। मार गलाटा टिपे दाओ। मेरा इधर आप लोग बोल दिए ना? हाँ बोल। हाँ। হ্যাঁ তুমি তো বলছে এটা কেন ওটা কেন, কি কিনবো কি কিনবে দিদি? বলে দাও, ও খাবে ওইভাবে রাখছে সব। কেন কিনলে? আমাদের তো ঠিক এই যে প্রসাদের বক্স দাও। ওই দেখো কি দিচ্ছে দেখো, ওর বাবা 2 কাঠি ওপর দিয়ে যায়, যা দিচ্ছে সব সাইড করে। আর কি আছে দাও? 61 62 Yes, yes, yes. হলো আমাদের টিফিন, বা টিফিন না সরি ডিনার, প্রসাদ। আমাদের প্রসাদ এসছে, ওখানে কি কি আছে দাঁড়া খুলে দেখাচ্ছি তোমাদের। বকুলের থালা নিয়ে রেডি। আলুর চিপসটা, কাঁচকলা চিপসটা খেয়ে নিল সত্যি সত্যি। বাবা সত্যি সত্যি তো খেয়ে নিল। পিপি মুখ মোছাতে ব্যস্ত রে। এগুলো সব কিনে কেটে নিয়ে এসছে আমাদের জন্য, 1 ব্যাগ ভরে। ওইগুলো সব রেখেছি। হাতে বানানো রুটি, তাই আমিও তাই বলছি যে বলে যা অবস্থা দেখছি। তুমি এখানে ওই যে রুটি খাওয়ার লোক গেছে, উনি রুটি খাবে। রুটি কটা? আমার কটা? 4টি আমার। না না তুমিও খাও না, প্রসেনজিৎদা সবাইকেই দাও না, তুমি 2টো নাও আর বাকি 2 নাও। ওরা হাফ হাফ করে আমরা সবাই খাই প্রসাদ। সবাই একটু টেস্ট করি না। এই না না সজিত থালায় দাও। তুমি রেখে যাও। হ্যালো গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমরা এখন ঢুকে গেছি পুরী ধামে। এই যে এপাশে রয়েছে ননদ, মানে অ্যাকচুয়ালি কি পুরীতে ঢুকেছি সেইভাবে সবাই শুয়ে রয়েছে। তোমাদের গপুদা বলছে কি এই পুরী ঢুকে গেছে, পুরী ঢুকে গেছে, বললো শুয়ে আছে। এই দেখো একদম ভোরবেলা বাইরে, আমরা কি এক্সাইটেড। আর তোমাদের লিটিল গোল্ডকে দেখবে দাঁড়াতে। কালকে সারাটা রাত তোমাদের লিটিল গোল্ড এত পরিমাণে তাণ্ডব চালিয়েছে আমার ছোট ননদের সাথে, মানে ও ছোট পিপির সাথে লিটিল গোল্ড। সারাটা রাত ওরা দুজন জেগে জেগে হাসি ঠাট্টা এই সমস্ত করেছে। আর এখন তো বুঝতেই পারছো নামার টাইম হয়ে গেছে, সবাই পুলিশ স্টেশনে নামার জন্য খুবই এক্সাইটেড। হোপফুলি পরবর্তী ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগবে, কারণ ভীষণ এক্সাইটিং ফ্যামিলি ড্রামা আসছে। আমার 2 ননদের সাথে কি কি হলো, কতখানি ঝগড়া করলাম, লড়াই করলাম, কি কি করলাম, হই হট্টগোল, সবটাই শেয়ার করবো পরবর্তী ব্লগে।